আসছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভীষণ ভালো আছো। আজকে সরস্বতী পুজো, প্রত্যেকবারের মতনই এইবারও আমার বাড়িতে সরস্বতী পুজো হয়েছে। পুজো অনেকক্ষণ আগে হয়ে গেছে, পুজো হয়েছে তাও প্রায় 10:30 পৌনে 11টা নাগাদ। একটু দেরি হয়ে গেছে, অত সকালবেলা হয়নি। ঠাকুরমশাই বললো বাচ্চা কাচ্চা কচি কাচাদের পুজো করে 10:30 পৌনে 11টা নাগাদ পুজো করবো। তো সেই মতে পুজো হয়ে গেছে। এখন প্রায় অনেকটাই বাজে, প্রায় 12টা 12:30 বেজে গেছে। তো তোমাদের আজকে দেখাচ্ছি আমি পুজোটা কেমন করে করেছি। মানে ঘরোয়া পুজো প্রত্যেকবার ছাদেই করি, এইবারও ছাদেই করেছি, ঘরে করি না। যেহেতু একটু ছাদে প্যান্ডেল ট্যান্ডেল করা যায়, সেই অনুযায়ী আমি একটু প্যান্ডেল করে সাজিয়ে গুছিয়ে করতে ভালো লাগে। তো পুরোটাই একা করেছি। গতকাল রাতে প্যান্ডেলটা বানিয়েছি নিজে হাতেই সম্পূর্ণটা। এবং আজকে ঠাকুর সাজানো যাবতীয় সব কিছু আমি একা করেছি। আর বাড়িতে কিছু আত্মীয় স্বজন এসেছিলো, তারা একটু হেল্প করেছে, সাহায্য করেছে। তো পুজো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তোমরা বললামই। তো একটু দেখিয়ে দিই তোমাদের ঠাকুরটা সামনে থেকে কেমন হয়েছে আর প্যান্ডেলটা কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ছোট ভিডিও, দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর আজকের দিনটা একটু ভালোভাবে কাটাও, আনন্দ করে কাটাও, ভুলভাল কাজকর্ম করো না। আর অনেকেই হয়তো আজকের দিনে ঘুরতে বেরোবে, কেউ ঘুরে ওড়াবে। তো যে যার মতন করে ভালোভাবে আনন্দ করো, উল্টোপাল্টা কিছু ভুসভাস করে বাইক ফাইক চালিও না। একটু সাবধানে কাটাও সরস্বতী পুজোটা, এনজয় করো, ঠিক আছে? এই যে হচ্ছে আমাদের ঠাকুরের প্যান্ডেল। অ্যাকচুয়ালি এটা প্যান্ডেল বলতে গেলে এটা একটা স্ট্রাকচার, বাসে যে দরমা হয়, দরমা স্ট্রাকচারটা কেনা আছে, কয়েক বছর আগে কিনেছিলাম। তো এর ওপরে যে কারুকার্য করা হয়, নতুন কাগজ লাগানো বা এই পেপারগুলো লাগানো, চিকচিকে কাগজগুলো, সেগুলো নিজে করেছি। পিছনে একটা চাদর টানিয়ে দিয়েছি, পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটুখানি নোংরা নোংরা আছে পিছনটা। যাই হোক, নিজে হাতে যতটুকু পেরেছি করেছি। আর এই যে ফুল গাছগুলো, যারা আমার গতবারের সরস্বতী ঠাকুরের ভিডিও দেখেছে তারা হয়তো দেখে ভাববে যে এবারে ফুল গাছগুলো অতটা ভালো হয়নি। অ্যাকচুয়ালি ফুল গাছগুলো লাগাতে দেরি হয়ে গেছে, ঠিক আছে? আর ঠিকমতো যত্ন আত্তিও করা হয়নি। আর সরস্বতী পুজোটা এবার একটু দেরিতে পড়েছে। গতবার তাও ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে ছিল, এবার একটু আগে পড়েছে। তো সেই মতো না ফুলগুলো পুরোপুরি ফোটেনি। হয়তো আরও কিছুদিন পর গেলে ভালো মতন ফুটতো। তো যাই হোক, কিছু করার নেই। এই ফুলের টব দিয়ে সাজাই ঠাকুরটা। আর এই যে আমাদের ঠাকুরের মূর্তি, দেখো কেমন হয়েছে জানি অবশ্যই কমেন্ট করে। এই ঠাকুর কিনতে যাওয়ার আমার একটা ভালো, মানে কি বলবো, খুব একটা আনন্দের ব্যাপার। এই দোকান ওই দোকান ঘুরে ঠাকুর কিনবো। গত পরশুদিন সন্ধ্যায় গিয়ে কিনে নিয়ে এসেছি ঠাকুর সোদপুর থেকে। আমাদের এখানে অনেকই দাম খড়দায় ঠাকুরের, কিন্তু ওখান থেকে সোদপুরে পালপাড়া বলে একটা জায়গা আছে, ওখান থেকে গিয়ে ঠাকুর কিনে নিয়ে এসেছি। এই যে যেগুলো হচ্ছে ইনকা গ্যাদা, জাস্ট ফুটছে। মানে আরও 10-12 দিন গেলে হয়তো ভালো করে ফুটতো বড় করে, কিন্তু কিছু করার নেই। আজকে এবার একটু এদিক ওদিক হয়ে গেছে, কি করব। ভবিষ্যতে ইচ্ছা আছে আরও টব বাড়াবো, বাড়ি আরও ফুল গাছ লাগাবো, পুরো ছাদটাকে ফুলের টবে ভরিয়ে দেবো, তো আরও ভালো লাগবে। আকাশ ফাঁকা, ঘুড়ি নেই। আমাদের এখানে সরস্বতী পুজোয় প্রচুর ঘুড়ি ওড়ে, প্রচুর প্রচুর। ওই দূরে একটা দেখা যাচ্ছে আকাশে, এই যে একটা দুটো উঠছে, কোনা খামচিতে একটা দুটো উঠছে। মানে আগে সরস্বতী পুজো যেরকম ঘুড়ি উঠতো, এরকম 12টা 12:30 সময় পুরো আকাশ ছেয়ে যেত রং বেরঙের ঘুড়ি, ভোকাট্টা। যত দিন যাচ্ছে ছেলেপুলেদের মধ্যে ঘুড়ি উড়ানোর আনন্দ যেন হারিয়েই যাচ্ছে। সব ঘুরতে বেরোচ্ছে সেজে গুজে, বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে, বাইক নিয়ে। এটাই সরস্বতী পুজো মানে আজকালকার ছেলেদের কাছে হয়তো এটাই। কিন্তু আমরা তো একটু পুরোনো জেনারেশনের, আমাদের কাছে সরস্বতী পুজো মানে পুজো করা, একটু ঘুড়ি ফুড়ি ওড়ানো ছাদে উঠে, এটাই। এইমাত্র গেলাম, ঘুড়ি একটু কিনে নিয়ে আসলাম কয়েকটা। ছাদে উঠবো একটু পরে, যে একটা বন্ধু আসবে, পাশে একটা ফ্ল্যাট আছে, ফ্ল্যাটের ছাদ দিয়ে ঘোরাবো ঘুড়ি। ওই যে দেখতে পাচ্ছ ফ্ল্যাটটা, কাজ হচ্ছে ইনকমপ্লিট, ওই ফ্ল্যাটের ছাদেই উঠবো। দেখা যাক বা অন্য কোথাও উঠতে পারি। এখন একটু কাজ বাকি আছে,
মানে সন্ধ্যের দিকে তো একটু লাইট টাইট লাগাতে হবে, নিজেই করছি সব। এই তার নিয়ে আসলাম ছাদে, এই টিউব নিয়ে এসেছি, টিউবই লাগাবো। এখানেও 3টে টিউব আছে, সাজাবো একটুখানি। নিচের দিয়ে কানেকশান টেনে নিয়ে আসলাম ওপরে। এখানে একটা সকেট আছে, কী যেন বলে এটাকে, এক্সটেনশান কর্ড। এদিকে একটা এক্সটেনশান কর্ড। এবার একটু কাজ আছে, কাজটা ঝটফট করি। তবে রাতে কেমন লাগছে সাজিয়ে আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে প্রায় 7টা। এখন ছাদে এসে একটু বসলাম। সারাদিন মোটামুটি একটু বেশি খাটাখাটনি হয়েছে, প্যান্ডেল ট্যান্ডেল করা সব কিছু মিলিয়ে। এখন একটু সন্ধ্যাবেলাটা ছাদে থাকি, একটু লাইট টাইট লাগিয়েছি চারিদিকে। লাইট মানে কি, ওই দু চারটে টিউব লাগিয়েছি, ব্যাস। বেশ সুন্দর লাগছে এখন ঠাকুরের মণ্ডপটাকে, বেশ মণ্ডপের চারপাশটা দেখাচ্ছি, দেখো ফ্রন্ট ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাকে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে প্রায় 7টা। এখন ছাদে এসে একটু বসলাম। সারাদিন মোটামুটি একটু বেশি খাটাখাটনি হয়েছে, প্যান্ডেল ট্যান্ডেল করা সব কিছু মিলিয়ে। এখন একটু সন্ধ্যাবেলাটা ছাদে থাকি, একটু লাইট টাইট লাগিয়েছি চারিদিকে। লাইট মানে কি, ওই দু চারটে টিউব লাগিয়েছি, ব্যাস। বেশ সুন্দর লাগছে এখন ঠাকুরের মণ্ডপটাকে, বেশ মণ্ডপের চারপাশটা। এখন সময় বলছে রাত 1:45। ডিনার কমপ্লিট, শুতে যাব। তার আগে একটু ছাদে আসলাম, একটু ঠাকুর দর্শন করে যাই। তো আজকে দিনটা তোমাদের সবার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার কেমন কাটলো তোমরা তো দেখতেই পেলে। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, গুড নাইট।